মৌসুমি কি করতেছো গো? আচ্ছা, জালি কুমড়া দিয়ে ডাল দিয়ে রান্না করে বাগা দিব। এটাকে ডালটা পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ এগুলো দিয়ে সিদ্ধ দিছি। মুগের ডাল? না না, মুসুরির ডাল। মুসুরির ডালে সিদ্ধ দিছি, প্রায় সিদ্ধ হয়ে আসছে। আচ্ছা, এটা বাগারের পেঁয়াজ আর রসুন কাটা। আচ্ছা। আর এটা তো প্রথম দেখালাম যে এটা হলো কুমড়া কাইটা রাখছি। জালি ডালটা একটু সিদ্ধ হইলে হুম, তারপর এই জালি কুমড়াটা ওইখানে দিয়ে দিব। সালাম দাও। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এখান থেকে রান্নাঘর থেকে সরি, ঠান্ডা লাগছে তো, রান্নাঘর থেকে আজকে একটা দিন শুরু করলাম না। হুম, কিভাবে কি কোথায় যাই, কি আর করবো সারাদিন। এই যে গরম দেখেন, বাইরের অবস্থা দেখেন। এই সকালবেলা কি পরিমাণ রোদ, এই রোদ্রে তো জীবন শেষ। আবার আকাশ কিন্তু ঘোলাও আছে, এগুলো সব চেঞ্জ হতে পারে। ঘোলাও আছে, আল্লাহ চাইলে সব হয়, যে কোনো সময় চেঞ্জ হইতে পারে। সেই হইতে পারে, তো অসুবিধা এখন নেই। খুব রোদ আর কি, এখন অসম্ভব প্রচুর রোদ। অসম্ভব রোদ। মানে রান্না করে মনে হইতেছে না যে থাকি, একটু থাকতে ইচ্ছা করতেছে না, এত গরম। এই জন্য আজকে শর্টকাটেই করে, প্রতিদিনই আমরা শর্টকাট করি। হুম, এটা হচ্ছে লাউ বিচি, মিষ্টি লাউয়ের বিচি শুকা দিছি। এখানে রোদ আসে তো, এর জন্য এখানেই রাখছি, শুকিয়ে যাবে। থাকেন আমাদের সাথে, আমরা কোথায় কি করি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেইটাই। আজকে আমাদের রান্না হবে ঢেঁড়স ভর্তা, লাউ দিয়ে যে কুমড়া রান্না, লাউ না সরি, ডাল দিয়ে কুমড়া রান্না, আর হচ্ছে এই টুকটাক কালকের একটু গরুর মাংস আছে, ওইটা একটু গরম করবো। 2-3 জন মানুষ তো আলহামদুলিল্লাহ আমাদের হয়ে যায়। তোমার ঐতিহাসিক ভর্তা তো আছি। ওইটা তো আমার আছে, ওটা তো আমার থাকবেই। আচ্ছা, আমার ভর্তা ছাড়া হবে না। ঠিক আছে। আমার ভর্তাটা খুব প্রিয়। খালি আমার কি, তুমিও তো খাও, তোমারও তো প্রিয়, তাই না হুম, ভর্তা? ঠিক আছে বন্ধুরা, থাকেন। আমি এখন কুমড়াটা দিয়ে দিব। কে দিবা? হ্যাঁ, দাও। এই যে জালি কুমড়াটা দিয়ে দিলাম। দেখুন, কারণ কি, কুমড়াটা তো বলবে। এখন আমি হলুদ দিই না, হলুদের গুঁড়া কিন্তু আমি দিই নাই, নাইরা দিই। আর একটু পরে আমি হলুদের গুঁড়া দিব। এখানে আমি একটু ধনিয়ার গুঁড়া দিছি আর একটু জিরার গুঁড়া দিছি, কিন্তু হলুদটা ইউজ করি নাই। হলুদটা ইউজ করবো আর একটু পরে, আর একটু পরে দিব হলুদ। সর্বশেষ বাগার দিবা, এই তো? না, হলুদ বাগারের আগে দিব, বাগারের আগে হলুদ দিয়ে দিব। এই যে কুমড়ার একটুই পড়ছে, বিসি টিসি পড়ছে না, এইগুলা যদি উঠিয়ে না ফেলাই তাহলে এইগুলা দিয়ে এই যে এইগুলো ছিদ্রগুলো আটকে গেলে, এই যে কুমড়া বিসি ছিদ্রগুলো আটকে গেলে পানি আটকে যায়। চলো, দেখো কি থাক। এনে নাই বলবে থাকেন দেখলা কোন। সকাল সকাল এমন গরম দেখেন, ফ্যান বন্ধ করে যাচ্ছে না, দেখতে পাচ্ছেন? চলো, মৌসুমি দেখো, আকাশ ওখানে খুব ক্লাউডি মনে হচ্ছে, খেয়াল করো। বৃষ্টি হতে পারে। হ্যাঁ, ও রোদ, কিন্তু ওই বিল্ডিং এর উপর দিয়ে দেখো অন্ধকার কিন্তু রোদ ঠিকই, কিন্তু তাপমাত্রাটা অনেক বেশি। বেশি। এই তো এখন আমার চাল কুমড়া দিয়ে ডাল রান্নার শেষ লাস্ট স্টেজ দেখেন। এখন আমি বাগার দিব।
এই যে আমি তেলটা দিয়ে দিছি, তেলটা গরম হয়ে আসছে, একটা তেজপাতা দিয়ে দিছি। এখন হচ্ছে তেলের মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিব, সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিই, তাহলে সবজিটা খাইতে আলাদা একটা টেস্ট আসবে। এখন আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিব। সেন্ট পাচ্ছ পাঁচফোড়নের? আপনারা পাবেন না, আমরা পাচ্ছি পাঁচফোড়নের গ্রাম। ভাজা ভাজা হওয়ার পরে আমি ডালটা ঢেলে দিই, ডাল আর চাল কুমড়াটা। আপনারা যারা এখনো এই সবজিটা রান্না করে খান নাই, অনেকেই খাইছেন, কিন্তু খেয়ে দেখবেন খুব টেস্ট। আমার জিমকে খুব পছন্দ করে, শুধু জিএম বেশি একটু পছন্দ করে, আমিও করি মোটামুটি, জিএম একটু বেশি করে। আপনারাও রান্না করে খাবেন, অনেক ভালো লাগবে। ও তুমি একদিন দুধ দিয়েছিলে, উঠে নিবে, সবসময় নেবে। হ্যাঁ। এখন আমি যে আমার ডাল আর কুমড়াটাই যে এখন পাকাতে দেখেন, এখন চেহারা কেমন, আবার তেলে দেওয়ার পর চেহারাটা আবার চেঞ্জ হবে। বিসমিল্লাহ। তেলে দিলাম, চুলাটা একটু বাড়িয়ে দিলাম, হাই পাওয়ার দিয়ে দিলাম চুলার। এখন হলো বলক আসবে, বলক আসলে আমি আস্তে করে নামিয়ে দেব, হয়ে যাবে রেডি চাল কুমড়া দিয়ে ডাল। মৌসুমি, একটু আগে আকাশ ছিল রোদ, এখন তো ঝিরঝির বৃষ্টি হচ্ছে, দেখছো? করে দেয় একটু। হ্যাঁ সেটাই, আল্লাহ পাকের দেখো বাতাস আসতেছে একটু করে। বাতাস আসতেছে, কি তীব্র তাপদাহ ছিল, এখন একটু কমছে। না, বৃষ্টি হচ্ছে ঝিরঝির, আল্লাহ। দূরে কোথাও বৃষ্টি হচ্ছে না। হ্যাঁ, আল্লাহ অনেক মহান। এই বৃষ্টিটা আমাদের এখানে প্রচুর হইতো। কল তো কোথায় হইতেছে, ইস কি ঠান্ডা বাতাস। ঠান্ডা বাতাস। এটা কি টাঙ্গাইল হইতেছে না মানিকগঞ্জ হইতেছে? টাঙ্গাইল, মানিকগঞ্জ, মির্জাপুর এই এলাকায় আর কি। হ্যাঁ, হ্যাঁ, না না না, টাঙ্গাইল হচ্ছে আমাদের টাঙ্গাইল। তোমাদের টাঙ্গাইল, তোমাদের হ্যাঁ। মির্জাপুর, সবই তো তোমাদের। হ্যাঁ, আমাদের টাঙ্গাইলে হচ্ছে বৃষ্টি। ওই যে। আপনারা বলেন তো কোথায় বৃষ্টি হচ্ছে? আপনাদের ভাইয়ের এলাকায় না আমার এলাকায়? অবশ্য আমাদের দুজনের এলাকা পাশাপাশি। মাশাআল্লাহ, এই গাছটা তো খুব সুন্দর লাগতেছে, হুম, বাতাসে দোল বাতাসে খাইতেছে। তুলছে। বাতাসে দোল খাচ্ছেন। এবার এটা কি শেষ? হ্যাঁ যে নামাবো। এখন কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে, তাই না? শেষ হয়েছে, হ্যাঁ। কালারটা কি তোমার মত হয়েছে? আমি কি এত সুন্দর? তোমার চোখে আমি সুন্দর না? হুম, প্রতিটা স্বামীর চোখে প্রতিটা স্ত্রী থাকে বিশ্ব সুন্দরী, ঠিক না? কি বলি না জিএম? ঠিক, রাইট, 100% রাইট। তাকে না, এই যে ম্যাডামের জালি কুমড়া প্রস্তুত শেষ, ঢেলে দিয়েছে এখানে। আর এটা হলো যে করলা ভাজি। দেখতে খুবই ভালো লাগছে, আশা করি খেতেও স্বাদ লাগবে। আনো ওটাই কেন, রিক্সা আনো। এইটা ঠিক আছে, ওপর গাছ নাকি? না, এটা হলো এই যে এইটা, এইটা। কি জানি এটা কি গাছ যেন, সন্ধ্যামালতি, সন্ধ্যামালতি হবে এটা। হ্যাঁ,
সন্ধ্যা মালতী নাকি রে? কে এটা? সন্ধ্যা মালতী শিওর হবে, ফুল পুটুক দেখবো। আসসালামু আলাইকুম, আমরা একটু বাইরে যাচ্ছি। এই রোদ এই বৃষ্টি, হ্যাঁ এই আবহাওয়া এখন এরকমই করবে। এই রোদ এই বৃষ্টি, রোদ হবে আবার এই বৃষ্টি হবে, এভাবে চলবে। এইভাবে চলবে। আবার এই রোদটা কমে গেল, রোদ তো কমে গেল। এখন আবার একটু বৃষ্টি বন্ধ করা। আমরা আগে ট্রাউজার গেছি পরে বাজারে যাবো। এগুলো তোমাদের নিজের তো না? এই নিজেদের তো এগুলা? এর চিনি এতটুক থাকতে থেকে যখন এতটুক ছিল না, এতটুক তখন থেকে। ভালো আছো তুমি না? কেমন আছো? আলহামদুলিল্লাহ। জিনিসপত্রের দাম দেখলা? ও মনটা খারাপ হয়ে গেল, হ্যাঁ? একটু দাম বেড়ে গেছে সব কিছু। চাউলের দাম, ডালের দাম, ডাল সাধারণত মুগ ডাল 180 টাকা কেজি। বলেন মানুষ কি খাবে? আর কিছু করার নাই, মানিয়ে নিতে হবে। থাকেন আমাদের সাথে, থাকেন, দোয়া করেন আমাদের জন্য। অনেক জ্যাম গো, উল্টা পাল্টা। তুমি ডান দিক যাচ্ছ, তুমি গাড়ি চলে যাও। হ্যাঁ, গুড গুড গুড, বাজাই দিও না। আমরা চলে আসলাম, মোটামুটি দাম লাখ ফেভারি করছে আমাদের। হ্যাঁ আঙ্কেল, গাছগুলো দেখো কি সুন্দর হাওয়া বাইরে, মৌসুমি। হাওয়া তো বেশি তো গায়ে লাগতেছে না হাওয়া। অত হাওয়া, ঝাপটা হাওয়া না, বুঝো নাই? বাম দিক দিয়ে, বাম দিক দিয়ে। মৌসুমি কেমন লাগতেছে বলো? করা যায় কি? এইদিকে তো খালি কে, কোনো দোকান নাই, উঠে দিছে। উঠাই দিছে, উঠাই দিছে। কোনো সবজির দোকান নাই, দেখছো? এরকম থাকলেই তো ভালো লাগবে, ফ্রেশ। ওই আবার এসে বসবে। বাম দিকে আঙ্কেল বাম দিক দিয়ে যান গা। দুইটা ঢুকে। আমরা তো বাজার থেকে চলে আসলাম। কি কি আনলাম যেন মৌসুমি? বেশি বাজার হয় নাই, হ্যাঁ, টুকটাক। এই হচ্ছে চা পাতা। চা পাতা আনলাম ইস্পানি মির্জাপুর। একটা দুধ আনলাম, চা দুধ। আর হচ্ছে মুগ ডাল, আল্লাহ 80 করে 180 টাকা কেজি। কেজি। হাফ কেজি মুগ ডাল আনছি। আর কই চালটা? আরো আনছি শুকনা মরিচ আনছি, মানে গোটা শুকনা মরিচ ভর্তা টর্তা খাওয়ার জন্য। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাতের চাউল, এগুলো আমি তুলে ফেলছি। নো প্রবলেম। এগুলো আনা হয়েছে, এই তো এগুলো টুকটাক নিয়ে আসলাম। আইনে তো বাসায় আসলাম আমরা এখন। আর জিএম স্যারের দুইটা ট্রাউজার কিনে হয়েছে। বলো, দিছো তুমি, গিফট দিলে আর কি। আলহামদুলিল্লাহ, তোমার দুইটা ট্রাউজার। ম্যাডাম দুইটা ট্রাউজার গিফট দিল আমাদের। হ্যাঁ, ওকে, আমাদের মানে আমাকে আর কি। তোমার আমার, আমার তোমার। তুমি কি আমার শাড়ি তোমার, তোমার ট্রাউজার আমার। তুমি ট্রাউজার আমারটা পরবা, দুইটা দিছে, একটা তুমি পরবা। না মানে তোমার আর আমার মধ্যে তো কোনো তফাৎ নাই, আমারটা তুমি পরবা, তোমারটা আমি পরবো। ওকে, ঠিক আছে। ঠিক আছে না? ওকে, থাকেন বন্ধুরা। মৌসুমীর খাবার রেডি। খাবার রেডি। গরম গরমে কি করবা? গরম তো কিছু করার না, নেই। ভাত গরম। ভাত তো গরম হবে, গরম গরম ভাত তো ভালো খাওয়া। কি কি ওটা? এটা হচ্ছে ভেন্ডি ভর্তা বা ভেন্ডি ঢেঁড়স। ভর্তা, ভেন্ডি ভর্তা, ঢেঁড়স ভর্তা। হুম। আমাকেও দিছে ভেন্ডি তো ভর্তা। তোমাকে তো দিবই। আচ্ছা, আর এটা হচ্ছে চিচিঙ্গা ভাজি ছিল, এটা গরম করছি। মিষ্টিটাও ভাজি ছিল একটু। আর হলো যে চাল কুমড়া, সকালে রান্না করলাম ডাল দিয়ে। চাল দিয়ে চাল কুমড়া, এটা স্পেশাল। হ্যাঁ, আর ওইটা হচ্ছে করলা ভাজি। করল্লা ভাজি।
এর মধ্যে মাংস। দেখো তো একটু দেখে উপর থেকে দেখি, দেখাবে না, ঠিক আছে ঠিক আছে বন্ধুরা, ওটা গরম করো নাই না? গরম করে আনলাম মাত্র। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বন্ধুরা, থাকেন আমাদের সাথে, আমরা খাওয়া দাওয়া করি। টিকমদিন প্রচুর বিদায় নাও বন্ধুদের কাছ থেকে তুমি আজকে। তুমি নাও। বিসমিল্লাহ। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কষ্ট করে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন দেখছেন আমাদের একটু সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওসিম একটু